কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব খুব ভালো থেকো। এই কিছুক্ষণ আগেই আমি একটা শর্টস ভিডিও দিলাম যে এখন তো কার্তিক মাস পড়ে গেছে, এই মাসে দীপদান করাটা খুব শুভ একটি কাজ। তাই তার ওপরেই একটা ছোট শর্টস দিয়েছি, যদি না দেখে থাকো দেখে নিও কেমন। যারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটফট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, এবং ভিডিওসগুলো দেখো। আমার অনেক পুরানো ভিডিওস আছে যাতে তেমন ভিউজ আসেনি, তখন জাস্ট সবে সবে আমি চ্যানেল শুরু করেছিলাম। সেগুলো পারলে একটুখানি পেছন দিকের ভিডিওসগুলো দেখো, উপকারে আসবে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে কখনো নিজের ওপরে ফোর্সফুলি চাপানোর চেষ্টা করবে না, কেমন? তো আজকের যে রিডিং সেটা আমার মনে হলো যে তোমার যিনি মানুষ তিনি না প্রচণ্ড রকমভাবে তোমাকে মিস করছেন, বা তোমার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছেন। তো কেন তিনি এত অ্যাট্রাক্টেড ফিল করছেন সেটাই আজকের রিডিং, সেটাই আমরা আজকে দেখব, কেমন? তো প্রথমেই আমি যেটা দেখে নেব যে তোমার যিনি মনের মানুষ তার আজকের কারেন্ট ফিলিংস কী আছে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কী আছে, তাদের আজকের কারেন্ট ফিলিংস কী আছে ইউনিভার্স। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কী আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কী আছে, থ্যাংক ইউ। ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে কিং অফ পেন্টিকলস। উনি কেন তোমাকে মিস করছেন তার উত্তর আমরা এখানেই পেয়ে গেছি, বা কেন এত বেশি অ্যাট্রাক্টেড ফিল করছেন, কেননা উনি তোমার সাথে একটি স্টেবল রিলেশনশিপ চান, উনি একটা লং টার্ম রিলেশনশিপ চান এবং স্টেবল রিলেশনশিপ চান। অন্যান্য যে কার্ড এসেছে দ্যাট ইজ 4 অফ পেন্টিকলস, নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড 9 অফ পেন্টিকলস। উনি না প্রপারভাবে না তোমার কাছে ওনার যে ফিলিং সেটাকে না এক্সপ্রেস করতে পারে না, অনেকে পারে না ঠিকমতো নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে। উনি হচ্ছে সেই জাতের ব্যক্তি, উনি ঠিকমতো এক্সপ্রেস করতে পারে না, কিন্তু তোমার জায়গা কিন্তু তার এই মনে। সে তোমাকে এরমভাবে ধরে রাখতে চায়, কিন্তু সে প্রপারভাবে তোমাকে এক্সপ্রেস করতে পারে না, এবং তার ফলে যেটা হয় উনি নিজের ফিলিংসকে ভীষণ কন্ট্রোল করেন, এবং তার ফলে যেটা হয় যে হয়তো তুমি যদি অন্য কারোর সাথে কথা বলছো, অন্য কারোকে ইম্পর্টেন্স দিচ্ছ, সেটা কিন্তু তার মধ্যে একটা জেলাসি, একটা ইনসিকিউরিটি ক্রিয়েট করে। এবং এটাও একটা কারণ যে তিনি যে তোমার প্রতি এত বেশি অ্যাট্রাক্টেড ফিল করছেন, এটাও একটা কারণ, যে হয়তো দেখছে যে তুমি তার থেকে হয়তো একটু দূরে চলে যাচ্ছ, বা সে এটা ইনসিকিউরিটিতেও তার মনে হচ্ছে যে ও হয়তো আমার থেকে দূরে চলে যাচ্ছে, তাই জন্য ভীষণ রকমভাবে মিসিং এনার্জি এবং তোমার প্রতি ভীষণ অ্যাট্রাকশন ফিল করছে। এবং ওনার ভালোবাসা আছে, ওনার প্যাশন, উনি তোমার প্রতি প্যাশনেট, উনি তোমার প্রতি অ্যাট্রাক্টেড, সব কিছু আছে। কিন্তু আমি এই নাইট অফ ওয়ান্ডসকে আমি একবার দেখবো যে এই নাইট অফ ওয়ান্ডস কেন আসলো, যেখানে উনি কমিটমেন্ট দিতে এই মুহূর্তে রেডি নন। এটা কেন আসলো সেটা আমি ক্ল্যারিফাই করব। ওকে, 9 অফ পেন্টিকলসও এটাই বলছে যে উনি মানে ওনার সব কিছু আছে, ওনার আশেপাশে সব কিছু আছে, ওনার কিন্তু কোনো অসুবিধা নেই এই মুহূর্তে, কিন্তু তার মধ্যে ওই যে মিসিং এনার্জি বললাম, যে কিছু না কিছু উনি মিস করছেন। কি মিস করছেন? তোমাকে মিস করছে, তোমার প্রতি ভীষণ রকমভাবে অ্যাট্রাক্টেড ফিল করছেন। কিন্তু যে ব্যক্তি মানে এইটা আমি একটুখানি ক্ল্যারিফাই করব যে কেন তাহলে উনি কমিটমেন্ট দিচ্ছেন না তোমাকে, কেমন? চলো দেখি, প্লিজ ক্ল্যারিফাই Knight of Wands. Please clarify universe, Knight of Wands.
প্লিজ ক্ল্যারিফাই ইউনিভার্স, নাইট অফ ওয়ান্ডস কেন আমার, ওকে এটা আমি নেব না, আমি আরেকবার শাফল করব। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্ডস কেন আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ তাদের প্রতি এত বেশি অ্যাট্রাক্টেড এবং তাদেরকে এত মিস করা সত্ত্বেও কেন তাদেরকে কমিটমেন্ট দিচ্ছে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে দেখো, নাইট অফ ওয়ান্ডসকে মানে ওয়ান্ডস যারা যে কার্ডটাকে ক্ল্যারিফাই করছে, কিং অফ ওয়ান্ডস, দুটোই কিন্তু ওয়ান্ড ফ্যামিলি থেকে এসেছে। এখানে আচ্ছা, যেহেতু কিংয়ের একটা এনার্জি এসেছে না, কিং কিরকম হয়, দে আর দ্য বর্ন লিডার্স, হ্যাঁ, তার কিন্তু তোমার প্রতি প্রবল প্রবল ভালোবাসা আছে, তার কিন্তু তোমার প্রতি প্রবল অ্যাট্রাকশন আছে। কিন্তু তারপরেও উনি তোমাকে, ওনার অ্যাকচুয়ালি কোথাও একটা ইগোর প্রবলেম আছে এবং ইগোর জন্যই উনি তোমাকে প্রপারভাবে, মানে ইগো ওনাকে কোথাও আটকাচ্ছে কমিটমেন্ট করার জন্য বা নিজের ভালোবাসাটাকে বেশি বাহির প্রকাশ করার জন্য ওনার ইগো ওনাকে আটকাচ্ছে। হ্যাঁ, এই ইগোকে কিন্তু ছেড়ে ওনাকে বেরিয়ে আসতে হবে যদি, কারণ এই যে উনি যে এক্সপ্রেসিভ নন, ওনাকে না এটা এক্সপ্রেসিভ, এটা এরকমই উনি ইনবর্ন। হ্যাঁ, উনি মানে উনি ভাবেন যে আমি যদি একটু বেশি দেখিয়ে দেই, আমি যদি বেশি ওকে বুঝিয়ে দিই যে আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, বা আমার ওর প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন, তাহলে মানে ও যদি আমাকে সেই রকম পাত্তা না দেয়, হ্যাঁ, তাহলে সেটা আমার খুব আতে ঘা লাগবে, মানে এরম একটা ফিলিং ওনার মধ্যে চলছে। ঠিক আছে, আচ্ছা আমি এবার দেখব যে উনি কেন তোমার প্রতি এত বেশি অ্যাট্রাকশন ফিল করছে। প্লিজ আমাকে দেখাও ইউনিভার্স যে আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ তার প্রতি কেন এত বেশি অ্যাট্রাক্টেড ফিল করছে এই মুহূর্তে। যদিও আমরা কারেন্ট ফিলিংস থেকে দেখেই নিয়েছি, তাও আমি দেখব যে উনি কেন, তোমার মনের মানুষ কেন এত বেশি অ্যাট্রাক্টেড ফিল করছে তোমার জন্য। তোমার মনের মানুষ কেন তোমার প্রতি এত অ্যাট্রাকশন ফিল করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ তার প্রতি কেন এত বেশি অ্যাট্রাকশন ফিল করছে। ওকে ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে এস অফ পেন্টিকলস। অবশ্যই তিনি তোমার সাথে একটা স্টেবল ফিউচার দেখেন এবং তাই উনি তোমার সাথে একটা নতুন বিগিনিং চাইছেন। হ্যাঁ, উনি জানেন, মানে ওনার এটা কারেন্ট ফিলিংস, তো উনি জানেন ওনার ইগো ওনাকে আটকায় বা উনি সেইভাবে মানে এক্সপ্রেস করেন না যে আমি তোমাকে এতটা ভালোবাসি, কিন্তু সেটাতে উনি বুঝতে পারছেন যে তুমি তার থেকে দূরে চলে যাচ্ছ। তার ফলে যেটা হচ্ছে যে উনি তোমার সাথে আবার একটা নতুন বিগিনিং চাইছেন এবং উনি তোমার প্রতি ভীষণ ভীষণ রকমভাবে অ্যাট্রাকশন ফিল করছেন। লাভার্সের কার্ড এসেছে। সব থেকে বড় কথা হচ্ছে ইউ পিপল আর সোলমেট কানেকশন তোমাদের, তাই জন্য উনি তোমার থেকে দূরে গিয়েও তোমার কাছে ঠিকমতোভাবে এক্সপ্রেস না করেও উনি তোমার প্রতি ভীষণ রকমভাবে অ্যাট্রাকশন ফিল করছেন। বিকজ দ্য লাভ ইজ ট্রু অ্যান্ড এখানে ডিভাইন কানেকশন আছে তোমাদের মধ্যে। ওকে, এবং 9 অফ কাপস এটাই বলে যে এটা কিন্তু একটা উইশ ফুলফিলমেন্টের কার্ড, যে অবশ্যই তোমাদের এই রিলেশনশিপ কিন্তু স্টেবল হতে চলেছে এবং তোমাদের হ্যাপি টাইম আসতে চলেছে। কেমন? এবং তার সাথে যে কার্ডটা এসেছে হুইল অফ ফরচুনের কার্ড এসেছে। ঠিক আছে, এবং মানে যেটা আমি বললাম যে একটা নতুন চেঞ্জ তোমাদের রিলেশনশিপে আসতে চলেছে, একটা সুন্দর সময় তোমাদের রিলেশনশিপে আসতে চলেছে। ডিভাইন কানেক্ট, এটা ইউ অ্যাকচুয়ালি কেন, এটা এখান থেকেই আমরা উত্তরটা পেয়ে গেলাম যে ইটস আ সোলমেট কানেকশন। এবং সোলমেট কানেকশন যেখানে হয়, সে তার থেকে যত দূরেই থাক না কেন, তার সাথে কথা হোক না হোক, তার প্রতি মানে তার
এই অ্যাট্রাকশন হওয়াটা ভীষণ ভীষণ স্বাভাবিক, এটা ইউনিভার্স তোমাকে দিয়ে করাচ্ছে বা তোমার মনের মানুষকে দিয়ে করাচ্ছে, কারণ এটা ইটস আ সোলমেট কানেকশন, এখানে ডিভাইন ইন্টারভেনশন আছে। কেমন? এবার আমি দেখব যে উনি কি কোনো অ্যাকশন নিতে চলেছেন, উনি কি কোনো অ্যাকশন নিতে চলেছেন, নতুন বিগিনিং তো চাইছেন, উনি কি কোনো অ্যাকশন নিতে চলেছেন এই রিলেশনশিপের জন্য, উনি কি কোনো অ্যাকশন নিতে চলেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। দুটো কার্ড একসাথে পড়েছে, আর একটা কার্ড নেব। উনি কি কোনো অ্যাকশন নেবেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। ওকে, দেখো নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস মানেই কিন্তু অ্যাকশন উনি নেবেন, কিন্তু ওই যে বললাম ইগোটাকে ভেঙে ওনাকে কিন্তু তোমার দিকে এগিয়ে আসতে হবে। সেটা যার জন্যে না, আজকে ইগো ভাঙবো বললেই তার আমি আজকে ভেঙে আমি বেরিয়ে যেতে পারছি না, একটা মানুষের ট্রেটস থাকে, তাই সেই ট্রেটসটাকে পরিবর্তন করে একটু সময় লাগে। তাই নাইট অফ পেন্টিকলস এটাই বলে যে একটু সময় লাগবে। কেমন? আচ্ছা, আদার্স যে কার্ডগুলো এসেছে, দ্যাট ইজ নাইট অফ সোর্ডস, 7 অফ ওয়ান্ডস অ্যান্ড 3 অফ ওয়ান্ডস। ওকে, উনি যে তোমার প্রতি এগোবেন সেই ডিসিশন উনি নিয়ে নিয়েছেন, উনি তোমাকে ওনার লাইফে চুজ করে নিয়েছেন এবং উনি সেই ডিসিশন নিয়ে নিয়েছেন। এবং মানুষ যখন একটা প্রপার ডিসিশন নেয় তখন তার সামনে যাই অবস্টাকলস আসুক না কেন, উনি কিন্তু সেইটাকে ফেস করার জন্য একদম রেডি। কেমন? এবং এই রিলেশনশিপ উনি অনেকটা ফোরসাই করতে পেরেছেন, অনেক ভাবনা চিন্তা করেছেন এবং অনেক দূরদৃষ্টিতায় উনি দেখেছেন যে এই রিলেশনশিপ কনফার্মেশন, এই রিলেশনশিপ হ্যাপি রিলেশনশিপে পরিণত হতে চলেছে। কেমন? এবং যেটা আমি বললাম, উনি একজন একটু ইগোয়েস্টিক পারসন এবং সেলফ ফোকাস পারসন, ঠিক আছে? এবং যেহেতু উনি এই ইগোর জন্য তোমার কাছে ঠিকমতোভাবে এগোতে পারে না, তোমার কাছে এক্সপ্রেশনটা, ভালোবাসার এক্সপ্রেশনটা ঠিকমতো দেখাতে পারে না, তার জন্য তোমাদের মধ্যে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ট্রেটস আছে, বা সেটা কিন্তু লিডস টু সাম আর্গুমেন্টস রিলেশনশিপে, সেটা হয়। তো কিন্তু উনি এখন সেই হার্ড ওয়ার্কটা করছেন যাতে উনি নিজেকে পরিবর্তন করতে পারেন এবং পরিবর্তন করে উনি নতুনভাবে তোমার কাছে এগিয়ে আসতে পারেন উইথ এ নিউ প্রপোজাল, কারণ উনি তোমাকে প্রচণ্ড ভালোবাসেন, উনি তোমাকে প্রচণ্ড চান এবং উনি তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন ফিল করছেন এই মুহূর্তে। কেমন বন্ধুরা? তো এই ছিল আজকের রিডিং। যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও, যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে চাপিয়ে দিও না। জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, সবার সঙ্গে যে সব কিছু মিলবে তার কিন্তু কোনো মানে নেই। কেমন? সো আজকের মতো রিডিং আমি এখানেই শেষ করলাম। টেক কেয়ার গাইস, বাই বাই।